মেলাঘরে পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার। গোপন সূত্রের খবরে মেলাঘর লালমিয়া চৌমোহনী এলাকায় শঙ্কর নময়ের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। মেলাঘর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি পুরনো সুটকেস থেকে 1785টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় 1 কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। অভিযুক্ত শঙ্কর নম পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তারা ডাইরেক্ট বাইরের ভিতরে বাইরের মধ্যে আমি জানি যে আমার বাড়ি আমরা আগের কেস মামলা আছে, আমার জামাইরা মারছে মাইরা আমার বাড়িতে আগেরই ঝামেলা কেস মামলা, তারা বাইরে বাইরে ঝামেলা বাইবাতে যারা মারছে হেরে মারে সেরে তারা নিজেরা কিছু একটা জিনিস এই 2 নম্বরের জিনিস নিয়ে আমার ঘরে ঢুকাইছে তারা ডাইরেক্ট স্যারেরা ইনফরমেশন দিচ্ছে, তারা ডাইরেক্ট যে মালটা ধরা হচ্ছে আমার বাড়ির মানুষের ফাঁসেছে। কিতা করতে স্যার আপনি কি ব্যবসা করেননি? না স্যার, না ব্যবসা জড়িত না স্যার, আমি ব্যবসা কোনো জড়িতই নেই স্যার, এসব আমি দেখছি না কোনো সময়। আপনার স্বামী কি করে? আমার স্বামী কৃষিকাজ করে তারপরে যে সময় যেটা পাইটা করে মাটির ইট সিমেন্ট রটের কাজ করে, রাজ্যকালীর কাজ করে, এই দুই আর আমার 100% আমার ফাঁসাইছে স্যার, মানে ডাইরেক্ট স্যার এইভাবে ডাইরেক্ট যায় স্যারে, অথচ আমরা তদন্ত করতো স্যারে ডাইরেক্ট যায় আমার সুগাজর দোষটা সুগাজর ধরে ফুকলা বাইর করছে, তারা কিতা বিশ্বাস করবো স্যার কোন? তবে তার স্ত্রীর দাবি, পারিবারিক শত্রুতার জেরে প্রতিবেশীরা তাদের ফাঁসিয়েছে। পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি ও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে মেলাঘর নম তার বাড়িতে কিছু অবৈধ এনডিপিএস আইটেম থাকতে পারে, এই ধরনের একটা ইনফরমেশন ছিল আমাদের। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা এখান থেকে যাই, সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও নিয়ে যাই, ওয়েট মেশিন এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলি আছে সেগুলো আমরা নিয়ে যাই, ইনভেস্টিগেশন কিট বক্স। তো ওইখানে যাওয়ার পরে আমরা যখন ঘরে সার্চ করতে গিয়ে আমরা 1785টা আমরা ইয়াবা ট্যাবলেট পাই এবং প্রায় 1 কেজির মতো আমরা শুকনো গাঁজা পাই, এবং অ্যাকর্ডিংলি আমরা এগুলোকে এনডিপিএসের প্রসিডিউর অনুযায়ী সেইগুলোকে আমরা সিজ করি। এবং বাড়ির যে মালিক শঙ্কর দাস তাকে পাওয়া যায়নি, শঙ্কর নম তাকে পাওয়া যায়নি, তার যে ওয়াইফ ছিল সবিতা নম তাকে আমরা নিয়ে এসেছি। কি বলবো স্যার, এই ধরনের অভিযান আগামী দিনে কি অব্যাহত? হ্যাঁ, আমাদের কাছে যখনই কোনো ইনফরমেশন আসবে এবং আমাদের কাছে যখনই ইনফরমেশন আমরা বিভিন্ন সময় আমরা কালেক্ট করার চেষ্টা করি, সবসময়ই এই ধরনের ইনফরমেশন থাকলেই আমরা ট্রেড করবো এবং আমরা সেগুলো করতে চাই।